এখনো ঝুঁকিমুক্ত হয়নি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী সেই জাহাজ এমভি আব্দুল্লাহ। 13 এপ্রিল বাংলাদেশের সময় দিবাগত রাত 3টায় জলদস্যু মুক্ত হয় জাহাজটি। এরপর আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নাবিকরা। বর্তমানে সোমালিয়ার উপকূল থেকে 370 নটিক্যাল মাইল দূরে রয়েছে জাহাজটি। এই এলাকাটি পরিচিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে, যার ফলে এখনই চিন্তা কমছে না। আরও 121 নটিক্যাল মাইল চলার পর ঝুঁকিমুক্ত হবে এমভি আব্দুল্লাহ। তখন দুশ্চিন্তাও কিছুটা কমবে নাবিকদের। তবে এখনো ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এমভি আব্দুল্লাহকে। জাহাজ মালিকের কাছে নাবিকদের পাঠানোর প্রতিদিনের আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। জলদস্যুদের কবলে পড়ার পর আলোচনার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্ত করার চেষ্টার কথা জানিয়েছিল জাহাজটির মালিক কর্তৃপক্ষ। পরে বিভিন্ন সময় আলোচনার অগ্রগতির কথাও জানানো হয়। শেষ পর্যন্ত আলোচনার মুক্তিপণের পরিমাণ চূড়ান্ত হওয়ার পর মুক্তি পায় জাহাজ ও এর ক্রুরা। কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, এবার যাত্রা শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে সেই এমভি আব্দুল্লাহর। জাহাজের চারপাশে দেয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনী। অন্য কোনো জলদস্যু গ্রুপ যাতে জাহাজটি ফের আক্রমণ করতে না পারে সেজন্য এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে জাহাজটিতে। এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা কুঠুরি সিটাডেলও। গত 12 মার্চ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার সময় জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। জলদস্যুদের নিয়ন্ত্রণে নেওয়ার পর জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিকের কাছাকাছি অবস্থান করছিল। গোল্ডেন হক নামের জাহাজটি কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পরে এর নাম দেওয়া হয় এমভি আব্দুল্লাহ। গত বছর এটি সংগ্রহ করে সাধারণ পণ্য পরিবহন করতে থাকে কেএসআরএম গ্রুপ। ডেস্ক রিপোর্ট, সমকাল।